দয়াল নবীজি মেরাজ আসসালামু রাতে আলাইকুম দেখেন রহমতুল্লাহি একটা ওয়া লোকের পেট বারাকাতুহু। উহুদের পাহাড়ের সমান। আসুন ওয়াজটি মনোযোগ দিয়ে সে এত শুনি বড় পেট নিয়ে তার দুইটা পা, এবং আমল করার এখন আপনাদের পা চেষ্টা করি। যেরকম এরকম না, ওই পা দুইটা আরো চিকন করে দিছে আল্লাহ। স্বাভাবিক পায়ের চেয়ে আরো চিকন করে দিয়েছে, আর পেট বানাইছে উহুদ পর্বতের সমান। যারা উহুদ পর্বত দেখছেন না তারা বুঝবেন না এটা কত বড় পর্বত, কত বড় পাহাড়। এই মাথা ওই মাথা, আপনি হাইটা যেতে পারবেন না, এত বড়। ক্লান্ত হয়ে যাবেন। ক্লান্ত মানে কি, অসুস্থ হয়ে যাবেন, এত লম্বা পাহাড়, পাহাড়ি পথ আর গরম রাস্তা। সেই উহুদ পাহাড়ের সমান যদি আপনার পেট বানায় আর পা দুইটা চিকন বানায়, আর ওই পেটের ভিতরে সাপ বিচ্ছু, এমন বিষাক্ত সাপ, এমন বিষাক্ত বিচ্ছু যেগুলির বিষ যদি এই পৃথিবীতে আল্লাহ তাআলা ছাড়ে এই জমিনে কোনোদিন ফসল হবে না, এত ভয়ঙ্কর বিষ। ওই বিষওয়ালা সাপ এবং বিচ্ছু পেটের ভিতরে ঢুকাই দিবে। কোন পেটে? উহুদ পাহাড়ের সমান পেট, ওই পেটের ভিতরে ঢুকাবে অসংখ্য সাপ বিচ্ছু, বিষাক্ত দাঁত দিয়ে আপনাকে কামড়াবে। বিষের যন্ত্রণায় ছটফট করে আপনি কাঁদবেন, চিৎকার করবেন, এত বড় পেট নিয়ে নড়াচড়া করতে পারবেন না। এরকম একটা দৃশ্য নবীজি জাহান্নামের ভিতরে দেখে জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরিল, এই লোককে, তার এত কষ্ট হচ্ছে কেন, সেইভাবে কাঁদছে কেন? নবীজি তো জানেনি, উম্মতকে শিখাইবার জন্য এই প্রেক্ষাপট। জিবরিল আমিন বলে, নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা সুদ খাবে, ঘুষ খাবে, তাদের জন্য এই আযাব আমার আল্লাহ তৈরি করে রেখেছে। আমি বুঝাইতে পারছিনি না, অনেকে বুঝবেন, কিন্তু এই মামলায় জড়িত আমি জানি। আপনি আল্লাহর কাছে মাপ চান, তাড়াতাড়ি করে ক্ষমা চান, অন্যথায় আমার মতো আপনার মতো বহু বীর বাহাদুর এই মাটির নিচে চলে গেছে। যারা একবার চলে গেছে আর আসতে পারে নাই, আপনিও পারবেন না। এই দুনিয়াটা এমন একটা জায়গা, বহু মানুষ আসছে আর গেছে, কেউ থাকতে পারে নাই। চাঁদপুরের একজন আলেম, তিনি একটা ছন্দ বলে আমার খুব ভালো লাগে। তিনি বলেন, এই দুনিয়া মুসাফির খানা, অমন তুমি জানো না। এই দুনিয়া মুসাফির খানা, অমন তুমি জানো ভিডিওটি না। ভালো লাগলে অবশ্যই কত লাইক, শেয়ার, মানুষ কমেন্ট এন্ড আইলো সাবস্ক্রাইব করে গেল, আমাদের পাশে থাকবেন। কেউ তো